হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব বিশ্বে বহু আলোচিত একটি ফাইলস যেটাকে বলা হচ্ছে এপস্টিন ফাইলস। তোমরা অবশ্যই এ সম্পর্কে শুনেছো। তো আজকে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করব। মানুষ যে কত নিকৃষ্ট হতে পারে সেটা কিন্তু এই ফাইলস পড়লেই জানতে পারবে, ঠিক আছে? কিভাবে একটা ল্যান্ডে চাইল্ড ট্রাফিকিং হতো এবং সেখানে রেপ বা ক্যানিবালিজমের মতো যে জঘন্যতম অপরাধ সেখানে হতো, ঠিক আছে? জফরি অ্যাপস্টিন বলে একজন ছিল, সেই কিন্তু এর মূল কর্ণধার, ঠিক আছে? সেই কিন্তু একটা ল্যান্ডে এই সমস্ত কার্যকলাপ চালাতো, ঠিক আছে? ট্রাফিকিং করতো, হিউম্যান ট্রাফিকিং, স্পেশালি চাইল্ড ট্রাফিকিং, ওকে? এবং এর কানেকশন ছিল বিভিন্ন ধনী ব্যক্তিদের সাথে, ঠিক আছে? তাদেরকে সে কিন্তু মজা দিত এইভাবে, ঠিক আছে? তো আজকে কিন্তু আমরা সে সম্পর্কে পড়বো, জানার চেষ্টা করব যে এপস্টিন ফাইল কি এবং এটার পুরো হিস্ট্রি, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করা যাক। দ্য এপস্টিন ফাইলস: পাওয়ার, সিক্রেসি অ্যান্ড ডিমান্ড ফর অ্যাকাউন্টেবিলিটি। তো পাওয়ার মানে ক্ষমতা, সিক্রেসি গোপনীয়তা, ডিমান্ড ফর অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ দাবি, কিসের দাবি উঠছে এখন? অ্যাকাউন্টেবিলিটির, অর্থাৎ জবাবদিহিতার। ওকে, তো দেখো, দ্য টার্ম মানে এই শব্দ, কোন শব্দ? এই যে অ্যাপস্টিন ফাইলস, এই যে ফ্রেজ বা এই যে শব্দ বলতে পারি, রিফার্স টু আ কালেকশনস অফ কোর্ট ডকুমেন্টস। তো এটা রিফার করে কি? একটা কালেকশন অফ কোর্ট ডকুমেন্টস, টেস্টিমনিস, ফ্লাইট লগস, ইমেলস অ্যান্ড ইনভেস্টিগেটিভ রেকর্ডস কানেক্টেড টু জফরি অ্যাপস্টিন। দেখো, তো এই যে টার্মটা, এটা রেফার টু মানে বোঝায়, কি বোঝায়? এটা হচ্ছে একটা কালেকশন অফ কোর্ট ডকুমেন্টস, অর্থাৎ একটা কালেকশন, একটা সংগ্রহ অনেকগুলো কিছুর। কি কি? দেখো, কোর্ট ডকুমেন্ট, কোর্টের যে নথিপত্র, টেস্টিমনিস, বিভিন্ন যে সাক্ষ্য প্রদান করার বিষয়টা, ফ্লাইট লগ মানে হচ্ছে প্লেন বা এয়ারক্রাফট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, মানে কখন গিয়েছে, কোথায় গিয়েছে, এই যে পুরো যে হিস্ট্রি, সেটা হচ্ছে ফ্লাইট লগস। যেমন আমাদের কল লগস থাকে ফোনে, ঠিক আছে, তোমরা জানো। তো ফ্লাইট লগস মানে ফ্লাইট যাওয়া আসার যে হিস্ট্রি, ওকে? তো এটা আর কি, ইমেলস অ্যান্ড ইনভেস্টিগেটিভ রেকর্ডস, এবং ইনভেস্টিগেশন করার পরে যে রেকর্ডসগুলো হচ্ছে, সেই তদন্তমূলক যে রেকর্ডস, কানেক্টেড টু জফরি এপস্টিন। এটা কিসের সাথে সংশ্লিষ্ট বা সংযুক্ত? এই জফরি এপস্টিনের সাথে সংযুক্ত যে রেকর্ডগুলো, ইনভেস্টিগেটিভ রেকর্ডস, ইমেলস, ফ্লাইট লগস, টেস্টিমনিস, কোর্ট ডকুমেন্টস, এইগুলোর যে কালেকশন, সেটাই হচ্ছে এপস্টিন ফাইল, ওকে? তো এবারে দেখো, এখানে একটা কমা দেওয়া হচ্ছে, এই কমা দিয়ে কিন্তু এই জফরি অ্যাপস্টিন সম্পর্কে বলা হচ্ছে। ইনি হচ্ছেন ওয়েলদি ফাইন্যান্সিয়ার, একজন সম্পদশালী কিন্তু অর্থ লগ্নিকারী ছিলেন, ঠিক আছে? ফাইন্যান্সিয়ার মানে কি? অর্থ লগ্নিকারী। হু ওয়াজ অ্যারেস্টেড, যে অ্যারেস্ট হয়েছিল, ঠিক আছে? হু ওয়াজ অ্যারেস্টেড, যে অ্যারেস্ট হয়েছিল, এখানে প্যাসিভে লেখা হয়েছে কত সালে? ইন 2019 সালে, অন চার্জেস রিলেটেড টু দ্য সেক্সুয়াল এক্সপ্লয়টেশনস অফ মাইনর্স। কিসের চার্জের ভিত্তিতে, কিসের অভিযোগের ভিত্তিতে? অন চার্জেস রিলেটেড টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অফ মাইনর্স, অর্থাৎ অল্পবয়সীদের যে এক্সপ্লয়টেশন, শোষণ, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অর্থাৎ যৌন শোষণ, এই সম্পর্কিত যে অভিযোগ, তার ভিত্তিতে 2019 সালে তাকে কি করা হয়েছিল? অ্যারেস্ট করা হয়েছিল। সেই যে ওয়েলদি ফাইন্যান্সিয়ার জফরি অ্যাপস্টিন, তার সম্বন্ধে যে রেকর্ডস, ইনভেস্টিগেটিভ রেকর্ডস, ইমেলস, ফ্লাইট লগস, টেস্টিমনিস, কোর্ট অফ ডকুমেন্টস, এইগুলোর যে কালেকশন, সেটাই হচ্ছে এপস্টিন ফাইলস, ঠিক আছে? তাহলে খুব বড় একটা সেন্টেন্স। তারপরে দেখো, these files have attracted global attention because they raise serious questions about power, privilege, and how influential people may escape accountability for years. দেখো, these files, এই ফাইলগুলো
হ্যাভ অ্যাট্রাক্ট করেছে, আকর্ষিত করেছে গ্লোবাল অ্যাটেনশনকে, মানে বৈশ্বিক যে দৃষ্টি আকর্ষণ করেছে, মানে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে এই ফাইলগুলো। বিকজ কেননা দে রেজ সিরিয়াস কোশ্চেন, এগুলো রেজ করে, এগুলো ওঠায় বা তোলে গুরুতর প্রশ্ন তোলে, ঠিক আছে, সিরিয়াস কোশ্চেন তোলে অ্যাবাউট পাওয়ার, ক্ষমতা সম্পর্কে, আর কি সম্পর্কে, প্রিভিলেজ অর্থাৎ সুযোগ, বা এখানে বলতে পারি প্রভাব সম্পর্কে, এবং কিভাবে ইনফ্লুয়েন্সিয়াল পিপল অর্থাৎ ক্ষমতাধর প্রভাবশালী মানুষেরা মে এসকেপ, তারা মানে এসকেপ করে, এড়িয়ে চলে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা ফর ইয়ার্স, মানে বহু বছর ধরে। ওকে, তো এই ফাইলসগুলো কি করে, গ্লোবাল অ্যাটেনশনকে কিন্তু অ্যাট্রাক্ট করে, কেননা এগুলো সিরিয়াস প্রশ্ন তোলে কিসের ব্যাপারে, ক্ষমতা, প্রিভিলেজ এবং ক্ষমতা, প্রভাব, এবং কিভাবে ক্ষমতাধর মানুষেরা, প্রভাবশালী মানুষেরা, তারা কিন্তু বহু বছর ধরে দায়িত্ব, জবাবদিহিতা থেকে পলায়ন করে বা জবাবদিহিতা এড়িয়ে চলে, ঠিক আছে। জফরি অ্যাপস্টিন মেনটেন্ড কানেকশনস উইথ পলিটিশিয়ানস, বিজনেস লিডার্স, অ্যাকাডেমিক্স অ্যান্ড সেলিব্রিটিস। তো জফরি অ্যাপস্টিন কিন্তু মেনটেন করেছে, ঠিক আছে, সংযোগ স্থাপন করেছে উইথ পলিটিশিয়ানস, কাদের সাথে, রাজনীতিবিদদের সাথে, বিজনেস লিডারদের সাথে, অ্যাকাডেমিক্সদের সাথে, যারা শিক্ষাবিদ তাদের সাথে, আর ব্যবসায়িক যারা নেতা, বিজনেস লিডার তাদের সাথে, এবং সেলিব্রিটিসদের সাথেও। হোয়াইল অ্যাসোসিয়েশন অ্যালোন ডাজ নট প্রুভ গিল্ট, বলছে যেখানে এই যে অ্যাসোসিয়েশন, এই যোগাযোগ শুধুই কিন্তু ডাজ নট প্রুভ গিল্ট, এটা কিন্তু গিল্ট প্রমাণ করে না, ঠিক আছে, যোগাযোগ থাকলেই যে গিল্ট প্রমাণ করবে এমনটা নয় এখানে বলছে। তবুও দেখো যে দ্য ফাইলস রিভিল, এই ফাইলগুলো রিভিল করে তবুও হাউ এপস্টিন মুভড ইজিলি ইন এলিট সার্কেলস, কিভাবে এপস্টিন কিন্তু মুভ করতো, অর্থাৎ এখানে চলাফেরা করতো ইজিলি, সহজেই চলাফেরা করতো, কোথায়, ইন এলিট সার্কেলস, অর্থাৎ অভিজাত যে সমস্ত কমিউনিটি তাদের সাথে, ঠিক আছে, প্রভাবশালী মানুষদের সাথে তার একটা কি ছিল, অবাধে সে চলাফেরা করতে পারতো, সহজেই চলাফেরা করতে পারতো, অর্থাৎ তাদের সাথে মিশত, বা এলিট সার্কেলে কিন্তু তার যাওয়া আসা ছিল, বা তাদের সাথে গভীর সম্পর্ক ছিল, এটা কিন্তু প্রকাশ করছে। দিস হ্যাজ লেড টু ইন্টেন্স পাবলিক স্ক্রুটিনি, আর লিড টু মানে কি, কোনো কিছুর কারণ তৈরি হওয়া, কোনো কিছু ফল এনে দেওয়াই, ঠিক আছে, এর ফলে কি হয়েছিল, দিস হ্যাজ লেড টু ইন্টেন্স পাবলিক স্ক্রুটিনি, এর ফলে কিন্তু একটা প্রবল পাবলিক স্ক্রুটিনি হয়, মানে কি, মানুষের একটা স্ক্রুটিনি হয়, পরীক্ষা নিরীক্ষা, ঠিক আছে। অ্যাজ মেনি পিপল বিলিভ, যেহেতু অনেক মানুষই বিলিভ করে, বিশ্বাস করে, দ্যাট যে হিজ ওয়েলথ অ্যান্ড ইনফ্লুয়েন্স, তার যে সম্পদ এবং যে প্রভাব, ইনফ্লুয়েন্স, অ্যালাউড হিম টু অ্যাভয়েড, এটা তাকে অ্যালাউ করেছিল, অ্যাভয়েড করতে মানে এড়িয়ে যেতে অ্যালাউ করেছিল, প্রপার ইনভেস্টিগেশনস অর্থাৎ যথাযথ তদন্ত, ফর আ লং টাইম, দীর্ঘ সময় ধরে, অর্থাৎ অনেক মানুষ বিশ্বাস করে যে তার যে ক্ষমতা ছিল, প্রভাব প্রতিপত্তি ছিল, সম্পদ ছিল, এটা কিন্তু এর ফলে কি হয়েছিল, সে কিন্তু বহু দিন ধরে কিন্তু অর্থ ব্যয় করার মাধ্যমে প্রপার ইনভেস্টিগেশন যাতে না হয়, এটা কিন্তু সে তার এই মানি এবং ইনফ্লুয়েন্সের দ্বারা কিন্তু এড়িয়ে চলতো, এটা তাকে অ্যালাউ করেছিল এই দুটো জিনিস, ওয়েলথ আর ইনফ্লুয়েন্স। আর্লিয়ার মানে আগেই, লিগ্যাল অ্যাকশনস এগেনস্ট হিম রেজাল্টেড ইন আ কন্ট্রোভার্সিয়াল প্লি ডিল ইন 2008। তো 2008 সালে, আগেই এখানে বলা হচ্ছে, আর্লিয়ার মানে আগের, লিগ্যাল অ্যাকশনস মানে একটা লিগ্যাল যে আইনি একটা পদক্ষেপ, এগেনস্ট হিম তার বিরুদ্ধে কিন্তু আগেও হয়েছিল, সেটা হচ্ছে 2008 সালে। এই যে আইনি অ্যাকশন তার বিরুদ্ধে, এই আইনি অ্যাকশন রেজাল্টেড ইন, এর ফলে কি হয়েছিল, ফল এনে দিয়েছিল কি, আ কন্ট্রোভার্সিয়াল প্লি ডিল, মানে একটা বিতর্কিত, একটা স্বীকারোক্তিমূলক একটা চুক্তি হয়েছিল সেই সময়, ইন 2008, ঠিক আছে, 2008 সালে কিন্তু একটা বিতর্কমূলক প্লি ডিল হয়েছিল, হুইচ মেনি ক্রিটিক্স
ডেসক্রাইব অ্যাজ আনইউজুয়ালি লিনিয়েন্ট। তো যেটাকে অনেক ক্রিটিক্সরা, অনেক যারা সমালোচক, তারা ডিসক্রাইব করেছে, বর্ণনা করেছে এটাকে কি হিসাবে? অ্যাজ আনইউজুয়ালি লিনিয়েন্ট, মানে অস্বাভাবিকভাবে এটা একটা নমনীয় জিনিস বলে কিন্তু অনেক ক্রিটিকরা ডেসক্রাইব করেছেন। ঠিক আছে, যে অস্বাভাবিকভাবে এটা তো একটা নমনীয় ব্যাপার, এটা একেবারে শিথিল করে দেওয়ার ব্যাপার। ঠিক আছে, তেমন কঠোর শাস্তি দেওয়া হয়নি সেই সময়। ঠিক আছে, দেখো, the Epstein files became widely discussed after civil lawsuits। এবারে এই এপস্টিন ফাইলটা became widely discussed, এটা কিন্তু হয়ে ওঠে একেবারে ওয়াইডলি, মানে বিস্তৃত ব্যাপী বলতে পারি, বা এটা ব্যাপক কিন্তু ডিসকাসড হয়, আলোচিত হয় আফটার সিভিল লস্যুটস, দেওয়ানি যে মামলা সেটার পরে। এগুলো কি হয়? দেওয়ানি মামলা ওয়ার ফাইলড, মানে দেওয়ানি মামলা ফাইল করার পরে। কাদের দ্বারা? বাই সার্ভাইভার্স সিকিং জাস্টিস, ওই সমস্ত সার্ভাইভার যারা, মানে এই যে জঘন্য কাজ থেকে যারা বেঁচে ফিরেছে, সেই সমস্ত সার্ভাইভারের যারা কি করে? জাস্টিস সিক করে, সেই সমস্ত সার্ভাইভার। এখানে কিন্তু সিকিং জাস্টিস এই সার্ভাইভারের জন্য এসছে, সার্ভাইভার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের কাজ করছে এটা। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তো ওই সমস্ত সার্ভাইভার যারা জাস্টিস কামনা করছে, জাস্টিস চাচ্ছে, ন্যায় বিচার, তো তাদের দ্বারা ফাইলকৃত, তাদের দ্বারা দায়েরকৃত যে সিভিল লস্যুট, যে মামলা, তারপরেই কিন্তু এপস্টিন ফাইলটা ওয়াইডলি ডিসকাসড হয়, আলোচিত হয় ব্যাপকভাবে। These lawsuits led to the unsealing of documents। তো এই লস্যুটগুলো, এই মামলাগুলো কিন্তু লেড টু হয়, অর্থাৎ এর ফলে কি হয়? ফলে এই আনসিলিং হয়, অর্থাৎ আনকভার হয়, রিভিল হয়, অফ ডকুমেন্টসগুলো রিভিল হয়, দ্যাট ইনক্লুডেড উইটনেস স্টেটমেন্টস, যার মধ্যে সামিল রয়েছে, ইনক্লুড রয়েছে কি কি? দেখো, উইটনেস স্টেটমেন্ট অর্থাৎ সাক্ষীদের স্টেটমেন্ট, তাদের বিবৃতি রয়েছে, অ্যান্ড এবং নেমস এবং নাম রয়েছে, অফ ইন্ডিভিজুয়াল, বিভিন্ন লোকের নাম আছে, হু ওয়ার মেনশনড, যাদেরকে মেনশন করা হয়েছিল, ডিউরিং ইনভেস্টিগেশনস, তদন্তের সময়। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট, এটা নোট করা কিন্তু গুরুত্বপূর্ণ, উল্লেখ করা এখানে গুরুত্বপূর্ণ কি? দ্যাট, যে বিইং নেমড ইন আ ডকুমেন্ট, বলছে যে একটা ডকুমেন্টে নাম নেওয়া, নাম করা বা নাম হয়ে যাওয়া, ডাজ নট অটোমেটিক্যালি মিন, তো এটা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এটা মিন করে না যে ইনভলভমেন্ট ইন আ ক্রাইম, যে একটা ক্রাইমে সংযুক্ত রয়েছে। কোর্টস অ্যান্ড লিগাল এক্সপার্টস, কোর্ট এবং যে লিগাল যারা এক্সপার্ট রয়েছেন, তারা রিপিটেডলি এমফেসাইজ, তারা বারবার কিন্তু এমফেসাইজ করেছেন, মানে জোর দিয়েছেন, দ্য ডিফারেন্স বিটুইন অ্যালিগেশনস, অ্যাসোসিয়েশনস অ্যান্ড প্রুভেন ফ্যাক্টস। তো তাদের এই পার্থক্যের ব্যাপারে কিন্তু এমফেসাইজ করেছেন। কিসের মধ্যে? দেখো, অভিযোগ, অ্যালিগেশনস, অ্যাসোসিয়েশন, যোগাযোগ, এবং প্রুভেন ফ্যাক্টস, এবং প্রমাণিত যে তথ্য, প্রমাণিত যে তথ্য, এগুলো, এই তিনটে জিনিসের যে মধ্যে যে পার্থক্য রয়েছে সে ব্যাপারে কিন্তু এক্সপার্টসরা, লিগ্যাল এক্সপার্টসরা কিন্তু বারবার এমফেসাইজ করেছেন, জোর দিয়ে বলেছেন। ওয়ান অফ দ্য মোস্ট ডিস্টার্বিং অ্যাসপেক্টস রিভিলড বাই দ্য ফাইলস, অর্থাৎ এই ফাইলের দ্বারা রিভিলকৃত, ঠিক আছে, ভিতরি অ্যাডজেক্টিভ, ফাইলের দ্বারা রিভিলকৃত যে সমস্ত অ্যাসপেক্ট, এই অ্যাসপেক্টসগুলো, যেগুলো হচ্ছে আবার কি মোস্ট ডিস্টার্বিং অ্যাসপেক্টস, অর্থাৎ সব থেকে বিরক্তিকর বা উদ্বেগজনক যে দিক, এই যে ফাইলের প্রকাশিত, ফাইলের দ্বারা প্রকাশিত সব থেকে ডিস্টার্বিং অ্যাসপেক্টের মধ্যে একটা হলো, ওয়ান অফের এখানে ব্যবহার এসছে। ঠিক আছে, অনেকগুলোর মধ্য থেকে একটাকে বেছে নেওয়া হয়। ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট ডিস্টার্বিং অ্যাসপেক্ট, অর্থাৎ অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে ডিস্টার্বিং, তার মধ্যে একটা, সেটা কি? তো এই ওয়ানের জন্য ভার্ব এসছে ইজ। ঠিক আছে, তো ওয়ান ইজ, তার মধ্যে একটা হলো দ্য সিস্টেমিক ফেলিওর অফ ইনস্টিটিউশন, অর্থাৎ ইনস্টিটিউশনের, বিভিন্ন যে ইনস্টিটিউশন রয়েছে তাদের সিস্টেমিক ব্যর্থতার কথা উল্লেখ করেছে। ঠিক আছে, এর মধ্যে একটা বিষয় হচ্ছে বিভিন্ন যে ইনস্টিটিউশন রয়েছে তাদের কিন্তু
সিস্টেমিক ফেলিওর অর্থাৎ ব্যর্থতা। কোন ইনস্টিটিউশন? মেন টু প্রোটেক্ট ভালনারেবল পিপল, ওই সমস্ত ইনস্টিটিউশন যাদের উদ্দেশ্যই ছিল কি করা? প্রোটেক্ট করা দুর্বল মানুষদেরকে, ভালনারেবল পিপলদেরকে, তাদেরকে রক্ষা করা যে দায়িত্ব ছিল যে ইনস্টিটিউশনগুলোর, সেই ইনস্টিটিউশনের সিস্টেমিক ফেলিয়ার হচ্ছে এই ফাইলের দ্বারা প্রকাশিত অ্যাসপেক্টগুলোর মোস্ট ডিস্টার্বিং অ্যাসপেক্টগুলোর মধ্যে একটা। ওকে, ল এনফোর্সমেন্ট এজেন্সিস, প্রসিকিউটর্স অ্যান্ড রেগুলেটরি বডিজ ওয়ার ক্রিটিসাইজড। তো ল এনফোর্সমেন্ট যারা এজেন্সি রয়েছে, মানে আইন যারা কার্যকর করে যে সমস্ত এজেন্সি, প্রসিকিউটর যারা মামলা চালিয়ে নিয়ে যায়, রেগুলেটরি যারা বডি রয়েছে যারা বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করে, ওয়ার ক্রিটিসাইজ তাদেরকে কিন্তু সমালোচনা করা হয়েছে, প্যাসিভে লেখা হয়েছে, ফর নট অ্যাক্টিং ডিসাইসিভলি, ভালোভাবে ডিসাইসিভলি অ্যাক্ট না করার জন্য, কাজ না করার জন্য, ডিসপাইট ওয়ার্নিং সাইন্স, মানে ওয়ার্নিং সাইন্সের পরিবর্তেও, মানে সতর্কমূলক যে চিহ্ন বা বলতে পারি এখানে যে সিগন্যাল দেখা গিয়েছিল সতর্কমূলক, এর সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও। জার্নালিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট আর্গু, তো সাংবাদিকরা এবং যারা অ্যাক্টিভিস্ট তারা কিন্তু আর্গু করেছেন, তারা বিতর্ক করে বলেছেন দ্যাট যে দিস কেস এক্সপোজেস, এই কেসটা হচ্ছে এক্সপোজ করে, রিভিল করে, প্রকাশ করে, হাউ জাস্টিস ক্যান বি ডিলেড, কিভাবে জাস্টিস ডিলে হতে পারে, কিভাবে জাস্টিস ন্যায় বিচার বিলম্বিত হতে পারে, আর ডিনাইড এবং ডিনাই করা বা বাধাগ্রস্ত করা যেতে পারে, when the accused has money and influence, যখন অভিযুক্ত ব্যক্তির কি থাকে? অর্থ থাকে আর প্রভাব থাকে। ওকে, তো জার্নালিস্ট এবং অ্যাক্টিভিস্টরা আর্গু করে বলেছেন যে এই কেসটা এক্সপোজ করেছে যে কিভাবে জাস্টিস বিলম্বিত হতে পারে বা বাধাগ্রস্ত হতে পারে যখন অভিযুক্ত ব্যক্তির অর্থ থাকে আর প্রভাব থাকে। পাবলিক রিয়াকশনস টু দ্য এপস্টিন ফাইলস হ্যাজ বিন ইন্টেন্স, আর পাবলিকের রিয়াকশনটা কি? টু দ্য অ্যাবস্টিন ফাইল, এই অ্যাবস্টিন ফাইলের প্রতি মানুষের যে রিয়াকশন, প্রতিক্রিয়া, হ্যাজ বিন ইন্টেন্স, এটা কিন্তু প্রবাল এখনো পর্যন্ত হয়ে আছে, হ্যাজ বিন হয়ে আছে, একটা লম্বা সময় ধরে এটা কিন্তু একটা প্রবাল হয়ে আছে। মেনি পিপল ডিমান্ড, অনেক মানুষ দাবি করে, ফুল ট্রান্সপারেন্সি, পুরোপুরি সম্পূর্ণ স্বচ্ছতার দাবি করে অনেক মানুষ, বিলিভিং, এই বিশ্বাস করে, দ্যাট যে অল রিলেভেন্ট ডকুমেন্টস, যে সমস্ত সম্বন্ধীয় এই রিলেভেন্টের যে ডকুমেন্টস, মানে এর সম্পর্কিত যে ডকুমেন্টস, নথিগুলো, শুড বি রিলিজড, এটা রিলিজ করা উচিত, প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে। সো দ্য ট্রুথ ক্যান কাম আউট, যাতে সত্যটা বেরিয়ে আসে, কাম আউট হতে পারে সত্যটা, ঠিক আছে। আদার্স কশন, আচ্ছা, আদার মানে অন্যরা, অন্যরা কিন্তু সতর্ক বার্তা দেয়, এখানে কিন্তু কশন কিন্তু ভার্ব হিসাবে কাজ করছে, ঠিক আছে। এখানে TION দেখে মনে হচ্ছে এটা নাউন, ঠিক আছে, তো এটা নাউন এবং ভার্ব দুটো ক্ষেত্রে কিন্তু ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো আদার্স কশন মানে কি? অন্যরা কশন করেছে বা সতর্ক বার্তা দিয়েছে, দ্যাট কেয়ারলেস রিলিজ অফ ইনফরমেশন, এই ইনফরমেশন বা তথ্যের যে কেয়ারলেস, একেবারে কেয়ার না করে যে রিলিজ করা, এটা মে হার্ম, এটা হার্ম করতে পারে, ক্ষতি করতে পারে, ইনোসেন্ট ইন্ডিভিজুয়ালস, নির্দোষ ব্যক্তিদের কিন্তু হার্ম বা ক্ষতি করতে পারে, অর ইন্টারফেয়ার উইথ ডিউ প্রসেস, এবং ডিউ প্রসেসে কি হতে পারে? ইন্টারফেয়ার করতে পারে, ঠিক আছে। এই চলাকালীন, মামলা চলাকালীন কিন্তু কি হতে পারে? একটা ইন্টারফেয়ার হতে পারে, একটা হস্তক্ষেপ হতে পারে। দিস ডিবেট হাইলাইটস, এই ডিবেটটা, এই বিতর্কটা হাইলাইট করে, কি হাইলাইট করে? আ সেন্ট্রাল টেনশন, একটা কেন্দ্রীয় যে টেনশনকে, সেটাইকে কিন্তু হাইলাইট করে, ইন ডেমোক্রেটিক সোসাইটিস, ঠিক আছে, গণতান্ত্রিক সমাজে একটা সেন্ট্রাল টেনশনে কিন্তু পরিণত হয় এটা, ঠিক আছে। এই ডিবেটটা কিন্তু এটাই হাইলাইট করে। সেটা কি? ব্যালেন্সিং ট্রান্সপারেন্সি উইথ ফেয়ারনেস, অর্থাৎ ডেমোক্রেটিক সোসাইটিতে সেন্ট্রাল টেনশন কি? ব্যালেন্সিং ট্রান্সপারেন্সি উইথ ফেয়ারনেস, অর্থাৎ ফেয়ারনেসের সাথে, ন্যায্যতার সাথে ট্রান্সপারেন্সিকে ব্যালেন্স করা, স্বচ্ছতার ভারসাম্য বজায় রাখা।
এপস্টিনস ডেথ ইন জেল ইন 2019। তো এপস্টিনের কিন্তু মৃত্যু হয় কবে? জেলে 2019 সালে। ফাদার ফিউলড, এটা কিন্তু আরো বেশি কি ফিউল করে সাসপিশনস, অর্থাৎ এর ফলে আরো বেশি কিন্তু সন্দেহের উদ্রেক হয়। ফিউল মানে এখানে উদ্রেক করা অর্থে ইউজ হয়েছে, আরো সন্দেহের উদ্রেক করে, অ্যান্ড মিসট্রাস্ট এবং অবিশ্বাসের। Although official investigations ruled it a suicide, যদিও অফিসিয়াল যে তদন্তগুলো সেগুলো কিন্তু রায় দিয়েছে এটাকে কি হিসাবে, দেখো একটা সুইসাইড হিসাবে, একটা আত্মহত্যা হিসাবে কিন্তু অফিসিয়াল ইনভেস্টিগেশন রিভিল করেছে বা এটাকে রায় দিয়েছে বলেছে তারা। মেনি কোশ্চেন্স রিমেন ইন দ্য পাবলিক মাইন্ড, অনেক প্রশ্নগুলোই কিন্তু এখনো রয়েছে পাবলিকের মাইন্ডে। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ, দ্য এপস্টিন ফাইলস আর অফেন ডিসকাসড, এপস্টিন ফাইলগুলোকে প্রায় ডিসকাস করা হয়, আলোচিত হয়, নট জাস্ট অ্যাজ লিগাল ডকুমেন্টস, কেবল একটা আইনি ডকুমেন্টস হিসাবেই নয়, বাট অ্যাজ সিম্বলস অফ আ ব্রকেন সিস্টেম, একটা ভেঙে পড়া একটা সিস্টেমের সিম্বলসকেও দেখায় কিন্তু এটা। হোয়ার পাওয়ারফুল ফিগার্স মে অ্যাভয়েড কনসিকুয়েন্সেস, যেখানে শক্তিশালী মানুষেরা ফিগারগুলো তারা কিন্তু অ্যাভয়েড করতে পারে, এড়িয়ে চলতে পারে কনসিকুয়েন্সেস মানে পরিণাম, মানে এই খারাপ যে পরিণাম সেটা কিন্তু এড়িয়ে চলতে পারে একটা ব্রোকেন সিস্টেমের কারণে। এই সিম্বলটা কিন্তু বহন করছে এই এপস্টিন ফাইলটা, ঠিক আছে। বিয়ন্ড ওয়ান ইন্ডিভিজুয়াল, তো এক ব্যক্তির বাইরেও দ্য এপস্টিন ফাইলস হ্যাভ স্পার্কড আ ব্রডার কনভারসেশনস, তো এপস্টিন ফাইল কিন্তু স্পার্ক করেছে, কি করেছে, ছড়িয়ে দিয়েছে একটা ব্রডার কনভারসেশনস, একটা ব্যাপক প্রসারব্যাপী একটা আলোচনা হচ্ছে এর ফলে, কি ব্যাপারে, অ্যাবাউট কনসেন্ট কারো কনসেন্টের ব্যাপারে, সম্মতির ব্যাপারে, অ্যাবিউজ অফ পাওয়ার, ক্ষমতার যে দুর্ব্যবহার, অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি এবং জবাবদিহিতা। তো এগুলোর ব্যাপারে কিন্তু ব্যাপক আলোচনা হচ্ছে। এপস্টিন ফাইল কিন্তু সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছে, মানুষের মুখে মুখে কিন্তু ছড়িয়ে পড়ছে এই তাদের যে অমানবিকতা এবং তাদের যে একেবারে ঘৃণ্য কাজ, সে ব্যাপারে কিন্তু সারা বিশ্ব আজ কথা বলছে। They have encouraged survivors of abuse to speak out and pushed media organizations to investigate elite misconduct more seriously. তো এর ফলে এই ফাইলগুলো কি করেছে, আরো যেন এনকারেজ করে দিয়েছে সার্ভাইভার্স অফ অ্যাবিউজ, যারা এই ঘটনার, যারা এই দুর্ব্যবহার, যারা এই জঘন্য কাজের যারা সার্ভাইভার, তারা কিন্তু কি করছে, স্পিক আউট করছে, তারা কথা বলছে, তারাও মিডিয়ার সামনে এসে কথা বলছে, অ্যান্ড পুস্ট মিডিয়া অর্গানাইজেশন, এবং মিডিয়া যে সমস্ত সংস্থা রয়েছে তাদেরকে আরো পুশ করেছে ইনভেস্টিগেট করতে, যে এলিট মিসকন্ডাক্ট হয়, মানে যে প্রভাবশালী মানুষ তাদের যে খারাপ কার্য সেটাকে মোর সিরিয়াসলি কিন্তু ইনভেস্টিগেট করার জন্য মিডিয়াকে পুস্ট করেছে এই সমস্ত ফাইল রিলিজ করার ফলে। Some legal reforms and policy discussions have also emerged, তো কিছু লিগ্যাল যে সংস্কার এবং পলিসি যে ডিসকাশন, পলিসির যে আলোচনা, হ্যাভ অলসো এমার্জড, এটাও কিন্তু উঠে এসেছে, এমার্জ হয়েছে, আবির্ভূত হয়েছে। ফোকাসিং অন প্রোটেক্টিং ভিকটিমস, কিসের উপর ফোকাস করে, প্রোটেক্ট করে, ভিকটিমদের প্রোটেকশনের উপর ফোকাস করে, ঠিক আছে, ভিকটিমদের সুরক্ষা দেওয়ার উপর ফোকাস করে, অ্যান্ড ক্লোজিং লিগ্যাল লুপহোলস, আর যে সমস্ত খামতি রয়েছে, লিগ্যাল যে মানে আইনি যে খামতিগুলো রয়েছে সেগুলো ক্লজ করে, ওকে, আর ভিকটিমদের প্রোটেক্ট করার উপরে কিন্তু ফোকাস করা হয়েছে। ইন কনক্লুশন, একেবারে সমাপ্তিতে, দ্য এপস্টিন ফাইলস রিপ্রেজেন্ট মোর দ্যান আ স্ক্যান্ডেল, তো এপস্টিন ফাইল কিন্তু রিপ্রেজেন্ট করে, এটা প্রকাশ করে একটা কলঙ্কের থেকেও বেশি কিছু। দে আর আ মিরর, এগুলো হচ্ছে একটা আয়না, রিফ্লেক্টিং আনকমফোর্টেবল ট্রুথস অ্যাবাউট সোসাইটি, তো সমাজ সম্পর্কে একটা অস্বস্তিকর, আনকমফোর্টেবল, একটা হার্ড যে ট্রুথ, সত্য, সেই
ট্রুথ কিন্তু রিফ্লেক্ট করে যে মিররটা, অর্থাৎ এই যে ফাইলগুলো এগুলো হচ্ছে একটা মিরর, একটা আয়না, যে মিররটা রিফ্লেক্ট করে আনকমফোর্টেবল ট্রুথ অ্যাবাউট সোসাইটি, সমাজ নিয়ে, সমাজ সম্পর্কে, সমাজ সম্বন্ধে একটা অস্বস্তিকর সত্য, এটা কিন্তু রিফ্লেক্ট করে এই ফাইলটা, এই ফাইলগুলো, ঠিক আছে। দে রিমাইন্ড আস, তো এই ফাইলগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় দ্যাট জাস্টিস মাস্ট অ্যাপ্লাই ইকুয়ালি টু অল, যে ন্যায় বিচার কিন্তু অবশ্যই অ্যাপ্লাই হতে হবে, অবশ্যই ন্যায় বিচার আরোপ করতে হবে সবাইকে কিন্তু সমানভাবে, ঠিক আছে, রিগার্ডলেস অফ স্টেটাস অর ওয়েলথ, তোয়াক্কা না করে বা নির্বিশেষে, স্ট্যাটাস এবং ওয়েলথের নির্বিশেষে, ওকে। অনলি থ্রু ট্রান্সপারেন্সি, শুধুমাত্র বা কেবলমাত্র ট্রান্সপারেন্সির মধ্য দিয়েই, স্বচ্ছতার মধ্য দিয়েই, রেসপন্সিবল ইনভেস্টিগেশন মানে দায়িত্ব বোধ যে তদন্ত, অ্যান্ড রেসপেক্ট ফর দ্য রুল অফ ল, আর এই আইনের যে রেসপেক্ট, রুল অফ লর প্রতি রেসপেক্ট, রেসপন্সিবল ইনভেস্টিগেশনস আর ট্রান্সপারেন্সির মধ্য দিয়েই ক্যান পাবলিক ট্রাস্ট বি রিস্টোরড, অর্থাৎ এই পাবলিক ট্রাস্টটা মানে মানুষের যে বিশ্বাস, এটা কিন্তু পুনরায় ফিরে আসতে পারে, রিস্টোর হতে পারে। প্যাসিভে লেখা হয়েছে ক্যান বি রিস্টোরড। সো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু এপস্টিন ফাইলের বৃত্তান্ত, ঠিক আছে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে অন্য কোনো এরকম ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।